কালীপুজো ছুটি কাটার পর ফাইনালি আজ আমার বাড়ি আসার পালা। টোটোতে যখন চাপছিলাম সত্যি এত খারাপ লাগছিল, কিছু বলার নেই। পুজোর এই কটা দিন তাদের সাথে হাসি মজা আনন্দ করে কাটিয়ে দিলাম, বুঝতেই পারলাম না। ওরা এত মন খারাপ করছিল যে কিছু বলার নেই। বুঝলো চলে যাচ্ছিস, এবার ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে। আমার বাকি সব দিদিদের থেকে আমি খুবই কম মামা বাড়ি যাই। তবে যদি বড়সড় কোনো ঘটনা ঘটে তবেই যাওয়া হয়, নাহলে বছরে একবারই যাই। বগলাচটিতে বাস ধরার পর আমি চলে আসলাম অন্ডাল মোড়, আর এখন দাঁড়িয়ে আছি অন্ডাল বাজারে। কাল যেহেতু ছট পুজো, তাই বাজারে শুধু ফল টল নানা রকম জিনিসপত্রের ছট পুজোর জিনিসেই ভিড়। বাজার প্রচুর ভিড় হয়েছিল। আমাদের বাড়ি যেতে রাত হয়ে গেছিলো, তাই আজ রান্না করব না, চপ টপ কিছু কিনে নিচ্ছিলাম। কাল যেহেতু ছট পুজো, আজ দোকানেও সেরকম কোনো কিছু বসেনি। তারপর আমি চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকার দোকানে দাদা বলছে তো দাঁড়াতে হবে, কিন্তু আমার তো টোটো দাঁড়িয়ে আছে। কিন্তু দাদা যেহেতু ভালো, তাই আমায় দিয়ে দিল। পাপড়ি চাট খাওয়ার পর আমি বাড়ি এসে দেখি আমার ভাই দাঁড়িয়ে আছে, ঠাকুমারা সব বসে আছে। আমি যখন ভিডিও করি আমার ভাই কিছুতেই আমার দিকে তাকায় না। তোমরা দেখতেই পাচ্ছ, এত লজ্জা।